রাজকুমারীর জাদুর সোনা ও রূপার পাখি। অনেকদিন আগের কথা। এক রাজ্যে রাজকুমারী সিন্ড্রেলা বাস করত। রাজকুমারী সিন্ড্রেলার বাবা মা রাজকুমারী সিন্ড্রেলাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু তার উপর নজর পড়ে এক শয়তান জাদুকর্ণীর। কেননা রাজকুমারী সিন্ড্রেলার অনেক জাদু ক্ষমতা ছিল, আর তাই রাজকুমারী সিন্ড্রেলাকে বন্দি বানাতে পারলে ওই জাদুকর্ণী তার সমস্ত শক্তি রাজকুমারী সিন্ড্রেলাকে বলি দিয়ে পেয়ে যাবে। এই জন্য রাজকুমারীকে ধরার জন্য সেই শয়তান জাদুকর্ণী একটা বুড়ির রূপ ধারণ করে, আর তারপর সে রাজপ্রাসাদে পৌঁছে যায়। তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলার ছিল। রাজকুমারীর সামনে বড় বিপদ, তাই আমি রাজকুমারীকে রক্ষা কবচ বানিয়ে দিয়ে যেতে এসেছি। আমি এসেছি দূরের এক রাজ্য থেকে। রানীমা, আমাকে রাজকুমারীর ঘরে প্রবেশ করার অনুমতি দিন। আপনি কোথা থেকে এসেছেন বুড়িমা? আমাদের রাজকুমারীকে আমরা অনেক সুরক্ষিত রাখি। আপনাকে তো এভাবে আমার রাজকুমারীর ঘরে প্রবেশ করতে দিতে পারবো না। একটা বুড়িমাকে তোমার মেয়ের ঘরে প্রবেশ করতে দিচ্ছ না? এটা তো অন্যায় হচ্ছে। আমি যদি অভিশাপ দেই, তোমার এই রাজকুমারী অন্ধ হয়ে যাবে। আমার সঙ্গে এত বড় বেয়াদবি! আমি অনেক দিন তপস্যা করে অনেক জাদু শক্তি লাভ করেছি, আর এখন এসেছি তোমাদের রাজকুমারীর ভালোর জন্যই। তাই বলছি, আমাকে রাজকুমারীর সঙ্গে দেখা করতে দাও। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপর কোন জাদুর গল্পটি শুনতে চাও তাও লিখতে ভুলো না যেন। অবশেষে রাজা ও রানী ভয় পেয়ে যায় যে তারা একটা বুড়িমার মনে কষ্ট দেবে না। তাই তারা রাজকুমারী সিন্ড্রেলার ঘরে রাজকুমারী সিন্ড্রেলার সেই কক্ষে পাঠিয়ে দেয় সেই বুড়িমাকে। যান বুড়িমা, আপনি তাহলে সিন্ড্রেলার সঙ্গে দেখা করে আসুন। সিন্ড্রেলা তখন তার সোনার পালঙ্কে ঘুমাচ্ছিল। সিন্ড্রেলাকে ডেকে তোলা হলো। সিন্ড্রেলা, এই বুড়িমা তোমাকে রক্ষা কবচ পরিয়ে দিতে এসেছেন। সামনে তোমার বিপদ। মা, তোমাকে না বলেছি আমি এসবে বিশ্বাস করি না। আমার কোনো ক্ষতি হবে না। আমি তো রাজকুমারী, রাজকুমারীর কোনো ক্ষতি হতে পারে? আমাকে ওসব রক্ষা কবচ তোমার পরানোর কোনো দরকার নেই। শোনো মেয়ে, তোমার বিপদ বলে কয়ে আসবে না। আমার সঙ্গে একান্তে তোমার বসতে হবে। আমার কিছু দরকারি কাজ আছে, সেগুলো তোমাকে করে দিতে হবে। ওই রক্ষা কবচ ছাড়া তোমাকে বাঁচানো যাবে না। রানীমা, আপনি ঘর থেকে বের হন। এখনই আমি সেই রক্ষা কবচ রাজকুমারীর হাতে বেঁধে দেব। রানীমা ঘর থেকে বেরিয়ে যান। রানীমা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই শয়তান বুড়ি জাদুকর্ণী তার আসল রূপে চলে আসেন, আর জাদু মন্ত্র পড়ে তার একটা কালো কাপড়ে রাজকুমারীকে ঢেকে ফেলেন, আর সেখান থেকে রাজকুমারীকে অদৃশ্য করে ফেলেন। আর সে নিজেও একটা জাদু মন্ত্র পড়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে রানীমা ঘন্টার পর ঘন্টা সেই মহলের বাইরে অপেক্ষা করতে থাকেন, কিন্তু রাজকুমারীকে পাওয়া যাচ্ছিল না। তখন তারা চারদিকে এলান করে দেন যে রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না। পুরো রাজ্যে তার খবর পৌঁছে যায়। এদিকে রাজকুমারীর দুইটা পাখি ছিল, একটা ছিল সোনার পাখি, আরেকটা রূপার পাখি। রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না এই খবর পেয়ে সেই পাখি দুটো রাজপ্রাসাদে প্রবেশ করে। রাজকুমারীকে পাওয়া যাচ্ছে না, এটা কেমন কথা? রাজকুমারী সর্বশেষ কার সঙ্গে ছিল রানীমা? সোনার পাখি, রাজকুমারী তো শেষে ওই বুড়িমার সঙ্গে ছিল, যে বুড়িমা রাজকুমারীকে রক্ষা কবচ পরাতে এসেছিলেন। এখন বুড়িমাও নেই আর রাজকুমারীও নেই। আহা, করেছেন কি? ওই বুড়ি তো শয়তান জাদুকর্ণী হতে পারে। আপনারা তাকে কিভাবে প্রবেশ করতে দিলেন? ওই বুড়িমা রাজকুমারীর চোখ অন্ধ করে দেবে বলেছিল,
তাই তো ভয় পেয়ে গেছি। অন্ধ করে দেওয়া কি এতই সহজ? বলো রূপার পাখি, এখন আমরা কি করতে পারি? কি আর করব, চলো চলো আমরা রাজকুমারের কাছে যাই। রাজকুমার ডালিম কুমারের কাছে। ডালিম কুমারী পারে এখন রাজকুমারী সিন্ড্রেলাকে ফিরিয়ে আনতে। তারপর জাদুর সোনার পাখি আর রূপার পাখি মিলে রাজকুমারের কাছে যায়। রাজকুমার, আমাদের রাজকুমারী সিন্ড্রেলাকে বাঁচাতেই হবে। শয়তান দুষ্ট জাদুকরনী রাজকুমারী সিন্ড্রেলাকে ধরে নিয়ে গেছে। দেরি হলে বিপদ, তাকে বলি দিয়ে দেবে। আপনাকে তাকে রক্ষা করতেই হবে। সোনা ও রূপার পাখির কথা শুনে রাজকুমার ডালিম কুমার বেরিয়ে পড়ল সিন্ড্রেলাকে উদ্ধার করার জন্য। তারপর তিনি 7 সমুদ্র 13 নদী পার করে চলে গেল সেই শয়তান জাদুকর্ণীর আস্তানায়, যেখানে কিনা জাদুকর্ণী সিন্ড্রেলাকে সোনার কাঠি আর রূপার কাঠি দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। এ কি, এখানে দেখছি সোনার কাঠি আর রূপার কাঠি রাখা, আর ওই বুড়ি শয়তান জাদুকর্ণী কোথায়? এটা আমি কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। দেখি তো একবার এই সোনার কাঠি আর রূপার কাঠি ওলট পালট করে। রাজকুমার সোনার কাঠি আর রূপার কাঠি ওলট পালট করলো। ওলট পালট করার পরেই রাজকুমারীর ঘুম ভেঙে গেল। তখন রাজকুমারী বলল, কে তুমি রাজকুমার? এখানে কি করে এসেছো? আমি তোমাকে বাঁচাতে এসেছি সিন্ড্রেলা, তোমার বন্ধু সোনার পাখি আর রূপার পাখি আমাকে এখানে আসার কথা বলেছে। তারপর আমি শত বাধা বিপত্তি পার করে তোমার কাছে এলাম। এবার বলো, ওই শয়তান বুড়ি জাদুকর্ণী কোথায়? তাকে আমি হত্যা করে তারপরে এখান থেকে যাব। সে তো আর তার কোনো শিকারে বেরিয়েছে মনে হয়। আমাদেরকে দ্রুত এখান থেকে বেরোতে হবে। ওই জাদুকর্ণীর একটা শয়তান ভাই আছে, সে তো পাশেই আছে, কখন এসে পড়ে বলা যায় না। এতটুকু বলতে না বলতেই জাদুকর্ণীর ভাই সেখানে চলে আসে। এই তুই কে রে? আমি এই মেয়েকে পাহারা দিচ্ছি, তুই এই মেয়েকে আমি থাকতে নিয়ে যেতে পারবি না। এখনই আমি তোকে বন্দি করব। এই বলে যখন জাদুকর্ণীর ভাই রাজকুমারের ওপর আক্রমণ করতে যাবে, তখনই সোনার পাখি আর রূপার পাখি তাদের মুখ থেকে আগুন বের করে ওই জাদুকর্ণীর ভাইয়ের শরীরে আগুন লাগিয়ে দেয়। এ কি হলো? আমার শরীরে আগুন লেগে গেল। এই দাঁড়া, তোদেরকে আমি এখনই বন্দি করব, দাঁড়া। তাড়াতাড়ি পালাও রাজকুমারী, রাজকুমার তোমরা পালাও। তাড়াতাড়ি তারা সেখান থেকে পালালো। জাদুকর্ণীকে তারা পরে দেখে নেবে। আপাতত তারা সেই স্থান ত্যাগ করলো। এভাবেই সোনার পাখি আর রূপার পাখির বুদ্ধিতে রাজকুমারী রাজকুমারের সঙ্গে নিরাপদে প্রাসাদে ফিরে এলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।